গুড মর্নিং এভরিওয়ান, আমি পিউ আপনাদের সামনে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে সকালবেলায় মনটা এত ভালো হয়ে গেছিলো যে ওই জন্য সকালবেলায় ছাদে চলে গেছিলাম। আর ছাদে গিয়েই দেখুন আকাশে পুরো মেঘে মেঘ, মানে কাল সারা রাত কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়েছে, তাও সকালবেলা উঠেই দেখছি এখনও আকাশ পুরো মেঘ করে আছে। স্নান করে আজকে ওপরে কটা ফুল আনতে গেছিলাম, তো গাছগুলোর অবস্থাও মানে আমরা যেহেতু ঠিকঠাক করা হচ্ছে না, মেনটেন করা হচ্ছে না, তো গাছগুলোর অবস্থাও প্রায় খারাপ হয়ে গেছে। তো আগের আমি একটা ভিডিওতে আপনাদের শেয়ার করেছিলাম যে শ্রীনগরে আমরা 2 দিন স্টে করেছিলাম, সেই 2 দিনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে শেয়ার করছি হচ্ছে আমরা শ্রীনগর থেকে কার্গিলে যাচ্ছিলাম, কার্গিলে গেছিলাম। তো কার্গিলে যাওয়ার পথে আমরা যে ভিউগুলো পেয়েছি সেই ভিউগুলোই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো চলুন আপনারা দেখতে থাকুন। প্রথমেই আমরা এখানটায় হচ্ছে একটা মানে যাওয়ার সময় একটা হচ্ছে এই যে নদীটা দেখতে পাচ্ছেন, এই নদীটা দেখে নামলাম মানে গাড়িটা থেকে। আর এত অপূর্ব সুন্দর লাগছিল না সামনে থেকে, মানে ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি না। সামনে দেখুন পুরো বড় বড় পাহাড়, আর পাহাড়ের স্ট্রাকচারগুলো দেখেছেন, এত সুন্দর লাগছিল না, যেন মনে হচ্ছে এখানেই থাকি সারা জীবন, মানে একটা শান্তির জায়গা, এত ভালো লাগছিল দেখুন। তারপরে হচ্ছে আমরা কার্গিলে যাওয়ার সময় দেখুন এত বড় বড়, যত এগোচ্ছি না পাহাড়গুলোর কিন্তু উচ্চতা ততই বেড়ে যাচ্ছে। মানে অনেক উঁচু উঁচু পাহাড় আমরা কিন্তু দেখতে দেখতে কার্গিলের উদ্দেশ্যে যাচ্ছিলাম। তো আমরা মানে যাওয়ার সময় শ্রীনগরে স্টে করেছিলাম, আর কার্গিলে আমরা স্টে করেছিলাম। কার্গিল থেকে তারপর আমরা লেতে গেছিলাম। আর এই ভিডিওগুলো সবগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, আমাদের জার্নিটা, আমাদের এই যে আমরা ভিউগুলো যে এনজয় করেছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আগে তো আমি জানতাম না, তো ইউটিউব করার কোনো আমার প্ল্যান ছিল না। তো এখন হচ্ছে আমার যেহেতু ইউটিউব করছি, তো এইগুলো হালকা ছোট ছোট ক্লিপ আমার নেওয়ার ছিল, ভিডিওগুলো নিয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এত অপূর্ব দৃশ্য, এত অপূর্ব দৃশ্য, সত্যিই কাশ্মীর যাওয়া, মানে কাশ্মীর যাওয়াটা আমাদের সার্থক হয়েছে। কাশ্মীর বলুন লাদাখ বলুন দুটোই, মানে যাওয়াটা আমাদের সার্থক হয়েছে। এটা কিন্তু ওই সোনমার্গে যখন আমরা যাচ্ছিলাম, সেই সোনমার্গের ভিউ দেখুন, ভেড়াগুলো দারুণ লাগছিলো। এই যে এটা হচ্ছে সোনমার্গ, এটা কিন্তু মানে ঠান্ডার সময় পুরো বরফ হয়ে থাকে, এটা পুরো সাদা হয়ে থাকে, তখন কিন্তু এই দৃশ্যটা থাকে না, তখন এর আবার আলাদা একটা সৌন্দর্য তখন নাকি থাকে। আমাদের একটা ইচ্ছা আছে যে শীতকালে একবার হচ্ছে আমরা কাশ্মীর, পুরো প্রপার কাশ্মীরটা একবার ঘুরবো, সেটা হচ্ছে শীতকালে বরফে ঢাকা কাশ্মীর দেখবো আমরা। তো এই যে আমরা দেখুন প্রায় চলেই এসেছি বলতে গেলে কার্গিলে, আর কিছুক্ষণ পরেই ঢুকবো। আমরা কিন্তু যত এগোচ্ছিলাম তখন কিন্তু দেখছিলাম যে পুরো ফাঁকা, কিন্তু চারদিকে কোনো বাড়ি টাড়ি কিচ্ছু ছিল না, মানে অনেক দূরে দূরে গেলে তবে এই যে দেখতে পাচ্ছেন না ছোট 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 বাড়ি, তাও অনেকটা ডিস্টেন্সে মানে বাড়িগুলো ছিল। যত যাচ্ছিলাম কিন্তু পুরো ফাঁকা। এই যে আমরা দেখুন কার্গিলের সামনে চলে এসেছিলাম, এখানে হচ্ছে একটা ট্যুরিস্টদের জন্য হচ্ছে একটা এই যে মেমোরিয়াল করেছে, যুদ্ধের যেখানটা যুদ্ধটা হয়েছিল সেই জায়গাটাতেই একটা ট্যুরিস্টদের জন্য দেখানোর জন্য কিন্তু একটা মেমোরিয়াল করেছে। এটা কিন্তু রিসেন্টলি করেছে, খুব একটা কিন্তু আগে করেনি। আমরা যখন হচ্ছে কার্গিলে গেছিলাম তখন কিন্তু এই জায়গাটা পুরোটা কিন্তু একদম নিস্তব্ধ ছিল, মানে এখানে বলেই দেওয়া হয়েছিল কোনো রকম সাউন্ড কিন্তু করা যাবে না। দেখতেই পাচ্ছেন মানে যখন গেছিলাম না গাটা পুরো কাঁটা দিচ্ছিল, মানে প্রত্যেকটা মানুষেরই তখন আমি বুঝতে পারছিলাম, মানে আলাদা রকমের একটা ফিলিংস, মানে যেটা আমি বলে আপনাদের বোঝাতে পারবো না, অন্য রকমের একটা ফিলিংস আমাদের সবার মধ্যে কিন্তু কাজ করছিল। আর দেখতে পাচ্ছেন এত হাওয়া ওখানে, এত হাওয়া, ভীষণ হাওয়া দিচ্ছিল, মানে আমরা জাস্ট ঠান্ডা কিন্তু ওখানে খুব একটা ছিল না, আমরা এই জায়গাটাতে ঠান্ডা পাইনি। আমরা কিন্তু কার্গিলের রাত্রিবেলাটা প্রচুর ঠান্ডা পেয়েছিলাম, দিনে কিন্তু অতটাও আমাদের ঠান্ডা লাগছিল না, যেহেতু হাওয়াটা দিচ্ছিল সেহেতু কান ফানগুলো একটু ঠান্ডা লাগছিল। এই যে দেখুন এইগুলো হচ্ছে যারা যুদ্ধ করেছিলেন, যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের হচ্ছে এইগুলো হচ্ছে স্ট্যাচু বানানো হয়েছিল। আর আমাদের কিন্তু এখানে ভিডিও নেওয়া অ্যালাউ করেছিল, বাট আমাদের ভিতরে কিন্তু একটা ভিডিও দেখানো হয়েছিল কি করে যুদ্ধ হয়েছিল, তখনের কার্গিলের পরিস্থিতি, তখন মানে সৈন্যরা কিভাবে ওখানে দিনের পর দিন কাটিয়েছিল, সেই সব ভিডিওগুলো কিন্তু আমাদের একটা দেখানো হয়েছিল পর্দায়, সেটার কিন্তু ভিডিও
আমাদের অ্যালাউ করেনি নিতে, নাহলে কিন্তু আমার ওই ওই মানে ওই সিনটা কিন্তু ভিডিও করার খুবই ইচ্ছা ছিল। বাট আমি যখন ওনাদের জিজ্ঞাসা করলাম, ওনারা আমাকে স্ট্রিক্টলি বারণ করলেন, যে আমাকে না সবাইকে বারণ করেছিলেন যে যাতে ওখানে আমরা ভিডিওটা না নিই। মানে এই পতাকাটার সামনে দাঁড়িয়ে মানে কিছুক্ষণ মানে জাস্ট চুপচাপ হয়ে গেছিলাম। মানে আমরা কিন্তু প্রত্যেকেই মানে কিছু মানে বলতে পারছিলাম না, আমরা জাস্ট হঠাৎ দেখছিলাম। আর মানে আমরা ভাবছিলাম যে যখন এখানে যুদ্ধটা চলছিল তখন হয়তো আমরা সত্যি অনেকে অনেক রকম মানে হয় না, আমরা আমাদের মতো আছি, কিন্তু একমাত্র সৈন্যরাই জানে তারা কি পরিস্থিতিতে এই যুদ্ধটাকে মানে যুদ্ধের হাত থেকে আমাদের বাঁচিয়েছিল বা যাই হোক। তো দেখুন, এই যে আমি যতটা পেরেছি আপনাদের দেখাচ্ছি পুরোটা। এটা কিন্তু অনেকটা এলাকা নিয়ে এটা মানে বানিয়েছে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছিল। মানে একটা যাই হোক, একটা ট্যুরিস্টদের জন্য এই যে জিনিসটা বানিয়েছে দেখে কিন্তু খুবই ভালো লেগেছে। তারপরে আমরা আবারও গাড়ি করে যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। তো কার্গিলে যে আমরা স্টে করেছিলাম, কার্গিলে কিন্তু যথেষ্ট সুন্দর। ওখানে মনাস্ট্রিগুলো আমরা কিন্তু ভিজিট করেছিলাম। মনাস্ট্রিগুলো কিন্তু আপনারা যদি কার্গিলে যান তাহলে অবশ্যই মনাস্ট্রিগুলো কিন্তু ভিজিট করবেন। ওখানে মনাস্ট্রিগুলো না একটু অন্য রকমের, আর বেশ ভালো, বেশ সুন্দর লাগছিল মনাস্ট্রিগুলোতে গিয়ে। আর এখানে দৃশ্য দেখুন, অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। যতই যাচ্ছি ততই সুন্দর সুন্দর দৃশ্য আপনাদের সামনে আপনারাও দেখতে পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। আর আমি তো পুরো সামনে থেকে দেখেছি, সামনে থেকে তো আরও অপূর্ব সুন্দর লাগছিলো, যেন মনে হচ্ছিলো আমাকে কেউ টিভিতে একটা এরকম সিনারি মানে এ করে দিয়েছে, চালিয়ে দিয়েছে, আর আমি দেখছি এরকম। এত সুন্দর, এত সুন্দর, মানে হয় না এক একটা সিনারি আমরা দেখে ভাবি বা কী সুন্দর তো এঁকেছিস, আর এইগুলো দেখে আপনারা ভাববেন যে হ্যাঁ এগুলো পুরো যেন আঁকা, আমাদের সামনে পুরো আঁকা আছে। তো চলুন দেখতে থাকুন, আপনারাও ভিউটা এনজয় করুন। যতটা পেরেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি যদি জানতাম পর ভিডিও করব তাহলে আরও অনেক ভিডিও আপনাদের সামনে মানে করে রাখতাম, আপনাদের সামনে শেয়ার করতাম, কিন্তু আমি তো অতটা ভিডিও করাও হয়নি। আর এদিকে দেখুন, আমরা জল নিয়ে নিয়েছিলাম প্রায় 2 পেটির মতো। আমাদের কিন্তু ড্রাইভার কাকু বলেই দিয়েছিল যে দেখুন ওখানে কিন্তু জলের খুব সমস্যা, কারণ অনেকটা আমরা জার্নি করেছিলাম, প্রায় 5-6 ঘন্টা আমরা জার্নি করেছিলাম। সেই জার্নিতে অনেকটা ডিস্টেন্সে না মানে ছোট ছোট দোকানগুলো ছিল কিন্তু অনেক ডিস্টেন্সে। তো সেখানে কিন্তু জল পাওয়া যাচ্ছিল, আবার এক একটা দোকানে যাচ্ছিল না। তো সেই জন্যই উনি বলেছিলেন যে একেবারে আপনারা অনেকটা জল গাড়িতে নিয়ে নিন, যেহেতু আপনাদের গাড়িতে অনেকটাই স্পেস আছে। তো সেক্ষেত্রে আমরা 2 পেটির জল নিয়ে নিয়েছিলাম। আর গাড়িতে সেরকম আর কিন্তু জলের আমাদের অসুবিধা হয়নি। একটাই অসুবিধা হচ্ছিল, সেটা হচ্ছে বাথরুম মানে প্রত্যেকেরই স্বাভাবিক একটা 5-6 ঘন্টার জার্নিতে প্রত্যেকেরই তো বাথরুম পায়। এখানে কিন্তু কোথাও দাঁড়িয়ে কিন্তু আপনার বাথরুম করা অ্যালাউ নেই। তো আমরা টয়লেটে গেছিলাম একবার, সোনমার্গে দাঁড়িয়েছিল তখন টয়লেট করেছিলাম। আর সোনমার্গ থেকে কার্গিলে যেতে প্রায় ওই 5 ঘন্টার মতো, তখন কিন্তু কার্গিলে গিয়ে অতক্ষণ কিন্তু আমরা বসেছিলাম গাড়ির মধ্যে। তারপরে গিয়ে আমরা টয়লেট করেছিলাম হোটেলে ঢুকে। ওর মধ্যেখানে কিন্তু কোনো জায়গায় কিন্তু গাড়িটা দাঁড়ায়নি, একদম পুরো হোটেলে গিয়ে দাঁড়িয়েছিল। আর মাঝে মাঝে কিছু আমরা ভিউ পয়েন্টে গিয়ে দাঁড়াচ্ছিলাম, বাট সেখানে কিন্তু কোনো রকম কোনো টয়লেট ছিল না। এটা মেয়েদের সবথেকে বড় সমস্যা বাইরে মানে বিশেষ করে পাহাড়ি এলাকায় না, মানে অনেকক্ষণ আপনাকে মানে টয়লেট বলুন চেপে রেখে দিতে হয়, যেটা একদমই কিন্তু স্বাস্থ্যের পক্ষে খারাপ। তো যাই হোক, আমরা মানে এই জার্নিগুলোতে এইটাই জাস্ট সমস্যা ছিল, আর কোনো সমস্যা আমাদের সেরকম ভুগতে হয়নি। আমার কিন্তু ফার্স্ট টাইম পাহাড় দেখা, আর ফার্স্ট টাইম পাহাড় মানে একদম অপূর্ব লেগেছিল আমার। এবং পাহাড় বলতে গেলে আমার হাজব্যান্ড তো আমাকে পুরো একদম সেই লাদাখের পাহাড় দেখিয়ে দিয়েছে, মানে বুঝতে পারছেন তো। এরপর যখন আমি দার্জিলিং বা কোথাও আমার যাওয়ার ইচ্ছা আছে, সেই পাহাড়গুলো কিন্তু আমার অতটাও চোখে লাগবে না, কারণ আমি মানে এক্সট্রিম লেভেলের পাহাড় মানে এত উঁচু পাহাড় দেখেছি, এত সুন্দর পাহাড় দেখেছি যে তারপরে আমি জানি না আমার দার্জিলিংয়ের পাহাড় বা এই পাহাড়
কেমন লাগবে, সিকিমের পাহাড় বা এগুলো কেমন লাগবে আমি নিজেও জানি না। তো দেখুন দেখতে দেখতে আমরা কার্গিলের যে হোটেলটা, সেই হোটেলটাতে চলে এসেছি। হাজব্যান্ড হচ্ছে মানে ভিতর থেকে জাস্ট ভিউটা এনজয় করছে, আমিও এনজয় করছি। দেখুন আমাদের রুম থেকে একদম বাইরে হচ্ছে পাহাড়, আর পাহাড় থেকে মানে এখান থেকে আপনারা দেখতে পাবেন না, আমরা কিন্তু মনাস্ট্রিটা দেখতে পাচ্ছিলাম। কার্গিলের যে মনাস্ট্রি সেটা কিন্তু এখান থেকে প্রায় দেখাই যাচ্ছিল। আমার হাজব্যান্ডও এখানে হচ্ছে এনজয় করছে ভিউটা। তারপরে আমরা বিকেলবেলায় যে এই হোটেলটাতে আমরা ছিলাম, আর বিকেলবেলা আমরা বেরিয়ে গেছিলাম। সামনেই হচ্ছে কার্গিলের হচ্ছে একটা পার্ক মতো করা ছিল, সেই পার্কটাই আমরা ঘুরতে গেছিলাম। সামনেই একটা নদী ছিল, আর এইখানটায় ঠান্ডা, এত ঠান্ডা, নদীটায় এত মানে কি বলবো আপনাদের, হাওয়া দিচ্ছিল আর এত ঠান্ডা লাগছিল না। মানে আমরা কিন্তু দিনের বেলা অতটা ঠান্ডা পাইনি, রাত্রে কিন্তু প্রচুর ঠান্ডা পেয়েছি কার্গিলে। মানে এই কান ফানগুলো পুরো ঠান্ডা হয়ে যাচ্ছিলো এই নদীটার সামনে। তো আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবারও আনবো কার্গিল থেকে লেতে যাওয়ার যে দৃশ্যগুলো, সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কি কি ভালো মন্দ সব কিছুই শেয়ার করব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক